وقت بدون نتیجه حالا هم جوان نمی খামিনির এক হুঙ্কারেই কাঁপছে নেতানিয়াহুর সাম্রাজ্য। জারি হয়ে গেছে রেড অ্যালার্ট, চলছে নানা তৎপরতা। মুখে ইরানকে ডরায় না স্লোগান দেয়া তেল আবিব, বাস্তবে সম্পূর্ণ বিপরীত। ইসরায়েলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত একাধিক বৈঠকে অংশ নেওয়া 3 জন ইসরায়েলি সূত্র নিশ্চিত করেছেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশটির নিরাপত্তা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তবে ঠিক কোন কারণে সতর্কতার মাত্রা বৃদ্ধি করা হয়েছে সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি। এই পরিস্থিতির পেছনে অন্যতম বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনে একাধিকবার ইরানে হস্তক্ষেপের সম্ভাবনার কথা তুলেছেন। ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা না চালানোর সতর্কতা দিয়েছেন। 10 জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইরান এমন এক স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যা হয়তো তারা আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। 8 জানুয়ারি সন্ধ্যায় ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভির উস্কানির পর ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ইরানি কর্তৃপক্ষ সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। এতে করে দেশের ভেতরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। বিক্ষোভকারীরা মূলত সরকার বিরোধী স্লোগান, রাজনৈতিক স্বাধীনতা এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলেছেন। যদিও ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে বিক্ষোভের ব্যাপকতা বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এদিকে রয়টার্স আরও জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 10 জানুয়ারি ফোনে কথা বলেছেন। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, এই ফোনালাপে মূলত আলোচ্য বিষয় ছিল ইরানের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ। একজন মার্কিন কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে ইসরায়েল গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। ইসরায়েলি কর্মকর্তারা বহুবার এসব কর্মসূচিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, ইরানে চলমান বিক্ষোভ যদি আরও তীব্র হয় এবং যুক্তরাষ্ট্র যদি সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। এর প্রভাব শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।